লাগাতার 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, কাতাবাত কুতিবাত লাহু বারাতানে, আল্লাহ তাকে দুটা জিনিস থেকে বাঁচিয়ে দিবেন। এক, বারাতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে তাকে বাঁচিয়ে দিবে। দুই, বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দিবেন। জামাতে সালাত আদায় করেন, তাকবীর উলার সাথে সালাত আদায় করেন। ওই যে একটা, যদিও তাদের আকীদা আমলের ব্যাপারে কথা আছে, একটা ছেলে কিছুদিন আগে একটা ইসলামী গান গেয়েছে যে সালাতকে বলো না তোমার কাজ আছে নাকি, হ্যাঁ নামাজকে, ওরা তো নামাজ বলে, তাই না? আমরা কি বলবো? সালাত। সালাতকে বলো না তোমার কাজ আছে, কাজকে বলো আমার সালাত আছে। সুবহানাল্লাহ, তাই না? কিন্তু আমরা কি বলি? দুনিয়াকে বলি যে না পরে পড়ে নেব, আগে কাজ, তাই না? আল্লাহ ফতোয়া দিচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। সূরা মাউন জানেন না আপনি? জানেন, কিন্তু অর্থ বুঝেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করেন নিজেদের গতিতে, নিজের ইচ্ছা মতো। জোহরের আযান হয়ে গেছে, ও বলছে যে না আর একটু কাজ আছে, কাজ করে একবারে আসরের সাথে মেরে দিব। বুঝেননি? আসর ওয়াক্ত হয়ে গেছে, টিভির সামনে বসে আছে, কি চমৎকার খেলা দেখছে, নাটক দেখছে, মুরব্বি বলছে যে নাটকের সিরিয়ালটা উড়ায়, তারপরে মাগরিবের আগে পড়ে নেব। মানে নিজের গতিতে সালাত আদায় করছে। এরাই হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাত থেকে অমনোযোগী। সালাত যদি সে ভালোবাসতো, তাহলে নাটক, সিনেমা, টিভি, দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে লাথি মেরে জামাতে হাজির হতো, তাই না? কিন্তু সালাত ভালোবাসে না, ও শুধু দায় সারা গুজাবার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে সালাত আদায় না করলে সমাজের লোক কি বলবে, দাড়ি পেকে গেছে। বুঝেননি? ওয়াক্তকে প্রাধান্য দেয় না। কত মুরব্বী মুসল্লি আপনি নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সালাত থেকে উদাসীন, যারা ওয়াক্তকে প্রাধান্য দেয় না। ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে সময় অনুযায়ী ফরজ করা হয়েছে। আপনার নিজস্ব ইচ্ছায় সালাত আদায় করতে পারবেন না। সালাতের জন্য টাইম আছে, ওয়াক্ত আছে। আপনার এই মসজিদে জোহরের সালাতের ওয়াক্ত কয়টায়? কয়টায় জামাত করেন? হ্যাঁ, একটাই, 12:45। হ্যাঁ, আজকে এই ধামরাই, ঢাকায় ধামরাই ওয়াক্ত হয়েছে কয়টায়? 11:43। জামাত করছেন 12:43। কয় ঘন্টা নাই? এই 12:45 সময় বেঁধে দিল কে? কমিটি দিছে, তাই না? তার মানে কমিটির নিয়মে সালাত চলছে, রসুলের নিয়মে সালাত চলছে। আপনারটা তাও 2 আনা আছে, যারা ডেটটায় মারে। বুঝেননি? আরে ডেটটায় মারে, ডেটটায়। এদের কাছে ওয়াক্তের দাম আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালে আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি বলছেন সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, এটা শ্রেষ্ঠ। আজকে ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করা হচ্ছে। ওয়াক্ত হয়েছে 11:40, জামাত করছেন 12:45 ডেটটায়। 12:45-এর আগে যদি মারা যান, ডেটটার আগে যদি মারা যান, আল্লাহর কাছে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। 11:40-এ ওয়াক্ত হলো, ডেটটায় জামাত করছেন, মানে 2 ঘন্টাই নাই, 2 ঘন্টা পরে জামাত করছে। ওয়াক্ত হয়েছে কখন? চিন্তা করেছেন? এর মধ্যে যদি মারা যেতে পারে না, বেনামাজি হয়ে মারা যাবে। আজান হবে, 10-15 মিনিট সময় পাবে, গোসল করে ওযু করে মসজিদে আসবে,
এখন আপনি তো চালাক, বলতে পারেন এই 15 মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে না, বলতে পারেন না? 1.5 ঘন্টা পর জামাত করছে, ওয়াক্তের 1.5-2 ঘন্টা পরে, এর মধ্যে মারা গেলে বেনামাজি। কিন্তু এই যে 15 মিনিট আজানের পরে সময় যে বললেন হুজুর 15 মিনিটের মধ্যে যদি কেউ মারা যায় সে বেনামাজি হবে না, জিনা হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান্তিজারুস সালাতে বাদাস সালাত, যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে, প্রস্তুতি নেয়, কাযালিকুমুর রিবাত, কাযালিকুমুর রিবাত, কাযালিকুমুর রিবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের পরে যে সালাতের প্রস্তুতি নেয় সে যেন সালাতের মধ্যেই থাকে। বুঝতে পারছেন? কিন্তু আপনি নিজের গতিতে, আরে আপনি সর্দার, আপনি ম্যানেজিং কমিটি, আপনি বলছেন 1:30টায় জামাত, রসুলের বিধান মানলেন না, কমিটির বিধানে সালাত আদায় করছেন, বিচার মাঠে আপনার জবাব হবেই। জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। শোনেন, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার গিফারিকে বলছেন, আবু জার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা সালাতা ওয়াক্তাহা আয়ু মিতুনা সালাতা ওয়াক্তাহা। হে আবু জার, তোমাদের মধ্যে এক শ্রেণীর নেতার আবির্ভাব ঘটবে যারা সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে শোনো আবু জার, এমন একটা সময় আসবে তোমাদের উপরে কিছু আমির, কিছু নেতা, কিছু মসজিদ কমিটি বের হবে, এরা সালাতকে তার ওয়াক্ত থেকে সরে গিয়ে পড়বে। বর্তমানে তাই হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে বলছেন কাইফা আনতা, তুমি তখন কি করবে? আবু জার বলছেন ফামা তা'মুরুনি, আপনি বলেন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাল্লি সালাতাল ওয়াক্তাহা, তুমি ওয়াক্ত মতো সালাত একাই পড়ে নাও। একাই কি করে নাও? আপনার এলাকাতে আজান হয় 1টায়, জামাত হয় 1:30টায়, ওয়াক্ত হয়েছে 11:40-এ। যুবক, তুমি বাড়িতে 11:40-এর পরেই 11:50-এই তুমি জামাত একাই বাড়িতে সালাত আদায় করে নাও। ওয়াক্তের মর্যাদা জামাতের মর্যাদার চাইতে 1000 কোটি গুণ বেশি। কথা বুঝতে পেরেছেন? ওরা জামাত করছে 1:30টায়, ওদের সাথে সালাত আদায় করতে হবে না। দলিল এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম 1497 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করবে ওই সময়তে তুমি ওয়াক্ত মতো